Hello dear English learners and lovers. Today I am present with a new video, that is idiomatic use of the names of animals, place to live in and offsprings of birds and animals. So it is very important class for English learners and lovers, students and also teachers. Sometimes we face problems to tell the name of offsprings or living place. We know the that is where is cow, that is the bird living place we don't know. Sometimes we face problem. And idiomatic phrase, that is that is a lamb, he is a lamb, he is a lamb, আমরা বলি যে সে হয় হি ইজ এ ল্যাম্ব, মানে কি সে হয় একজন ইনোসেন্ট। তো এইভাবে ইডিওমেটিক এই যে কিছু বার্ডস আর অ্যানিমেলস এর উপরে যে ইডিয়ম তৈরি করা আছে সেগুলো সম্পর্কে আমাদের জানা যাক। এবং প্লেস টু লিভ ইন, এই যে মঙ্ক, নান, সোলজার, এরা কোথায়, এদের প্লেসটা। এবং অফস্প্রিং সম্পর্কে আমরা কখনো কখনো সমস্যায় পড়ি, যেমন এই যে হেনের অফস্প্রিং মানে বাচ্চাদের কি বলা হয়, যেমন ফ্রগ, যেমন এলিফ্যান্ট, বা এই যে সোয়ান। তো আজকে জেনে নেওয়া যাক এ ডগ, হাউন্ড, কার ও পাপ্পি, এদেরকে বলা হয় এ অনেস্ট, এ নাস্টি ম্যান, এ নাস্টি ম্যান। এ ডাক, এ ডাক মানে হচ্ছে আমরা ইউজ করি আ সিম্পল ম্যান। এ ফক্স, এ ফক্স আমরা বলি যে হি ইজ এ ফক্স, মানে কি হি ইজ এ কানিং ফেলো, কানিং ফেলো। এ গুজ, এ গুজ মিন্স হি ইজ এ গুজ আমরা বলি কখনো কখনো। তখন এ ফুল, এ গুজ মিন্স এ ফুল। এ গার্ল, এ গার্ল মিন্স টু বি ইজিলি বিফুলড, মানে খুব সহজে যাকে বোকা বানানো যায়। এ গার্ল মানে হচ্ছে সংকোচিত। এ ল্যাম্ব, এ ল্যাম্ব মানে হচ্ছে আমরা বলে জানি যে এই সহজেই আমরা এই ওয়ার্ডটা অনেক রাইটার স্টোরি, ড্রামা এবং নোবেল বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকে নোবেলের। তখন এই যদি ওয়ার্ডগুলো আমরা না চিনি তাহলে সমস্যা পড়ি। যেমন এ ল্যাম্ব মানে ইনোসেন্ট ম্যান। এ মাঙ্কি, ওয়ান হু ইমিটেটস। এ পিগ, এ গ্লাটন। এ ফনিক্স, এ নোবেলম্যান। এ ফনিক্স মানে কি আমরা কখনো বলি হি ইজ এ ফনিক্স, মানে কি সে হয় একজন নোবেলম্যান। স্করপিয়ন, আমরা এই হি ইজ এ স্করপিয়ন আমরা বলি কখন, তাহলে এ ফ্লাটারার, এ ফ্লাটারার। এ ভাইপার, ভাইপার মানে কি এ উইকড ম্যান, যে উইকড ম্যান মানে খারাপ লোক। এ ভাইসেন আমরা বলি সি ইজ ভাইসেন, সে হয় তাহলে সি ইজ ভাইসেন মানে হচ্ছে কি এ করাপ্ট ওম্যান। এ উলফ ইন দ্য শিপস ক্লথিং, এটার মানে হচ্ছে এ ডেঞ্জারাস ম্যান হু ডাজ নট সিম টু বি সো। এ প্যারট, ওয়ান হু ক্র্যামস, ওয়ান হু ক্র্যামস। এবার চলে যাক প্লেস টু লিভ ইন। আমরা এই যে কিছু পাখি এবং পশু ওদের নাম জানি, কিন্তু ওরা কোথায় থাকে সেই জায়গাটা সম্পর্কে সেটা আমরা কখনো কখনো সমস্যায় পড়ি। তখন এই আজকে জেনে নেওয়া যাক কনভিক্ট মানে প্রিজন, নুলেটিক মানে এসিলাম, মঙ্ক মানে মনাস্ট্রি, মনাস্ট্রি, নান কনভেন্ট, সোলজার ব্যারাকস, বি হাইভ, কিং প্যালেস, বার্ড নেস্ট, কাউ শেড, ডগ ক্যানেল, ফোল কুপ, হর্স স্টেবল, র্যাবিট বুড়ো, র্যাবিট বারো, টাইগার লেয়ার, স্পাইডার ওয়েব, আউল বার্ন অর ট্রি, মাউস হোল, লায়ন ডেন, শিপ পেন, শিপ পেন, পিজন ডাব কোট। এই যে আমরা কিছু পশু এবং পাখির বাসা কোথায় থাকে, ওদের লিভিং প্লেসটা সেটা আজকে জানলাম। এবার অফস্প্রিংস, কিছু পশু এবং পাখির বাচ্চাদেরকে আমরা কি বলবো, আমরা এই সমস্ত কখনো কখনো এগুলো আমরা এই করতে গিয়ে সমস্যায় পড়ি। তো বিয়ার, ফক্স, টাইগার, লায়ন, উলফ এগুলোকে বলা হয় কাব। ক্যাট কিটেন, কাউ কাপ, ডিয়ার ফন, ডগ পাপ্পি, ডাক ডাকলিং,
fish, minnow, frog, tadpole, goat, kid, goose, gosling, hare, leveret, leveret, horse, cock, filly, fowl, hen, chicken, peacock, chicken, sheep, lamb, elephant, foal, camel, foal, swan, piglet। এই সমস্ত হচ্ছে এগুলো আজ অফস্প্রিংস মানে বাচ্চাদের নামগুলো আমরা জানলাম। সো যদি আজকে আপনাদের এই ক্লাস ভালো লাগে অবশ্যই সাউন্ড ইংলিশ একাডেমি আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি ফলো করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।